আজকে যে রেসিপিটা দেখাবো এটা যদি প্রতিদিন এই গরমে আপনাদের খাবার তালিকায় রাখেন, আপনাদের কোনো ধরনের ডায়রিয়া বা অন্য কোনো ধরনের টাইফয়েড, কোনো ধরনের বড় ধরনের রোগ হবে না। এই গরমে আপনারা যে কোনো রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। চট্টগ্রামের মানুষ কিন্তু এই গরমে এই রেসিপি খেয়ে অনেক বড় বড় রোগ থেকে মুক্ত থাকে। আর চট্টগ্রামের ফেমাস একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপি বানাতে কোনো ধরনের চুলা লাগবে না, আগুন লাগবে না, কিছুই লাগবে না। 2 মিনিটেই তৈরি হবে আজকের এই রেসিপি। আর চট করে আপনারাও এই রেসিপিটা দেখে নেন। এর জন্যই আমাদের প্রথমত লাগবে লেবু। আমি আজকে আমাদের গাছ থেকে লেবু নিয়ে নিচ্ছি। আপনাদের গাছে লেবু না থাকলে আপনারা বাজার থেকে কিনে নেবেন, কোনো সমস্যা নেই, লেবু হলেই হবে। আমি এখানে 2টা লেবু পেয়েছি, এই 2টা লেবুই নিয়ে নিলাম। আর বেশি লেবু নেই। আর 2টা লেবু দিয়েই কিন্তু অনেকজন একসাথে খেতে পারবে এই রেসিপিটা তৈরি করে, এত বেশি মজার। তো যাই হোক, এই যে 2টা লেবু নিয়ে নিয়েছি। আর লেবুগুলো দেখতে পাচ্ছেন কত বেশি ফ্রেশ। এই গরমে লেবু খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এইখানে আমি লেবুগুলো নিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। তো লেবুগুলো কেটে নিচ্ছি। আমার লেবুগুলো কিন্তু অনেক বেশি রসালো ছিল। চেষ্টা করবেন অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি রসালো লেবুগুলো নিতে, এতে করে কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো লাগবে আর লেবুর রসটাও অনেক বেশি হবে। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর 2টা লেবু কিন্তু আমি খুব ভালো করে এখন কেটে নিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম মিহি কিমা করে আমি কেটে নিয়েছি। তো আপনারাও মিহি কিমা করে কেটে নেবেন। তো এখন আমার লেবু আর ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। এখন আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা শুকনা মরিচ ভাজা। আমার বাসায় আগে থেকে শুকনা মরিচ ভাজা ছিল, এই জন্য আর ভাজতে হয় নাই। তো আপনাদের শুকনা মরিচ ভাজা না থাকলে অবশ্যই সামান্য একটু তেল দিয়ে শুকনা মরিচটাকে মচমচা করে ভেজে নেবেন। আর লবণ দিয়ে এখন ভালো করে ডলে ডলে একদম মিহি করে নিচ্ছি, যাতে করে একদম দানা দানা না থাকে, একদম মিহি হয়ে যায়। আমি কিন্তু লবণ দিয়ে ডইলে একদম মিহিন করে নিছি। এখন দিয়ে দিতেছি এখানে রসুন ভাজা। রসুনগুলো আমি খুব ভালো করে ভাজা লইছি। আর দিয়ে দিতেছি যে কুচি করে ধনিয়া পাতাটি রাখছিলাম সেগুলা দিয়ে এখন ভালো করে ডলা দিয়ে আবারও এখন যে কাইটা রাখা লেবুগুলো আছে সবগুলা থেকে একটা একটা করে রস চিপা চিপা বাইর করে লয়ে লইতেছি। বেশি করে চিপবেন না, এতে করে কিন্তু লেবু তিতা হয়ে যায়। আর লেবু তিতা হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগে না। আমি লেবুর রসগুলোরে ভালো করে চিপা নিয়ে নিছি। এখন দিয়ে দিছি 1 কাপ ডাইলা পানি। একদম যতটুকু ইচ্ছা ততটুকু পানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আর দিয়ে দিছি একটা লেবুর স্লাইস। লেবুর স্লাইসটা দিয়ে ভালো করে লাইলা চেরা লবণটা একটু দেখে নিলাম। এখন ওপর থেকে দিয়ে দিতেছি একটু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিবেন, না দিলে কিন্তু আসল মজাটা পাইবেন না। আর এই যে তৈরি হয়ে গেছে চট্টগ্রামের বিখ্যাত কাজি, লেবুর কাজি। আর এই লেবুর কাজি দিয়া ভাত খাইতে যে কি মজা, কি মজা, আমি বইলা বুঝাইতে পারবো না। আর এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য এই গরমে কি যে উপকারী, আপনারাও একবার বাসায় যদি না খান বুঝতে পারবেন না। এই গরমে কিন্তু মানুষের অনেক ধরনের ডায়রিয়া, টাইফয়েড, বিভিন্ন ধরনের বড় বড় রোগ হয়ে থাকে। এই রেসিপিগুলো যদি আপনারা তৈরি করে খান, আপনাদের কোনো ধরনের ডায়রিয়া, টাইফয়েড, বড় ধরনের কোনো রোগই হবে না। আর আপনাদের মন প্রাণ একদম ঠান্ডা থাকবে, গ্যাস্ট্রিকের প্রবলেমও থাকবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।